আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি নিশ্চয়ই জানেন ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। বর্তমানে এই শহরের প্রায় 1,70,00,000 লোকের বসবাস। ধারণা করা হচ্ছে 2025 সাল নাগাদ এর জনসংখ্যা 2,50,00,000 গিয়ে দাঁড়াবে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির এই হার শহরবাসীর জন্য একটি সুলভ ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থার চাহিদাকে আরো বাড়িয়ে তুলছে। এই সমস্যা নিরসনে যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সরকার ইতিমধ্যে নানান রকম উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে রিভাইড স্টার্টিস ট্রান্সপোর্ট প্ল্যান 2016 অনুযায়ী ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে 2035 সাল নাগাদ 2টি বাস র্যাপিড ট্রানজিট লাইন এবং 5টি মাস র্যাপিড ট্রানজিট লাইন নির্মাণের সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন্ধুরা, এবার বুঝতেই পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর চৌরাস্তা। বিআরটির এই প্রকল্পটি দেখলেই কেমন যেন কষ্টের মধ্যেও হাসি আসে। কারণ এই প্রকল্পটি যখন শুরু হয় তখন এই অঞ্চলের চলাচলকারী মানুষের কত যে দুর্ভোগ কষ্ট হয়েছে এবং কত মানুষ যে হাসপাতালে না গিয়ে রাস্তায় ছটফট করে কেঁদেছে, কত মানুষ যে তার আত্মীয় পরিজন হারিয়েছে, শত শত মানুষ দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের মতো ব্যাধিতে ভুগেছে। এই সেই অভিশপ্ত বিআরটি প্রকল্প, যে প্রকল্পটি বিশ্বের সবচেয়ে ধীরগতির প্রকল্প। হাসির কথা বলেছিলাম এই জন্য যে এই প্রকল্পটি একেবারে শেষ সময় হলেও আলোর মুখ দেখছে। যে অংশটি এখন আপনারা দেখছেন, এই অংশটির অল্প কিছু কাজ বাকি আছে এবং এই রোডটি জয়দেবপুর রোড। এই রোডের কাজ প্রায় শেষ বললেই চলে। চৌরাস্তার এই অংশটি, যেই উঁচু ফ্লাইওভারটি দেখছেন, এই ফ্লাইওভারটি চলে গেছে ঢাকার দিকে, অর্থাৎ ময়মনসিংহগামী গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে চাইলেই এই সড়ক ব্যবহার করে দ্রুত বাইপাসের দিকে চলে যেতে পারবে, অর্থাৎ বগুড়া বাইপাস যে অংশটিকে বলা হয়ে থাকে। আর ঢাকার এই যানজট নিরসনে সরকারের পরিকল্পনাটি অবশ্যই ব্যর্থ, সে কথা অস্বীকার করার কোনো সুযোগ না থাকলেও বর্তমান সরকার এই কাজকে অন্যান্য প্রকল্পের মতো বন্ধ না করে দিয়ে গাজীপুরবাসীর দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করছে। এই অংশটি ময়মনসিংহগামী গাড়ি, যেগুলো ময়মনসিংহ থেকে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, তারা এই ফ্লাইওভারটি ব্যবহার করতে পারবে এবং নিচের জয়দেবপুর এবং টাঙ্গাইল অংশে যারা যাবে তারা নিচের রাস্তাটি ব্যবহার করবে। নিচের বাম লেনের রাস্তাটি যে সমস্ত গাড়িগুলো লোকাল, তারা ময়মনসিংহের উদ্দেশ্যে বা এই অঞ্চলে শেরপুর, জামালপুর সহ এই অঞ্চলে রওনা দিবে। আর এই অঞ্চলটি আপনারা এখন ভিডিওতে যেটা দেখছেন, এটা হচ্ছে জয়দেবপুর এবং ময়মনসিংহে যে সমস্ত গাড়িগুলো প্রবেশ করবে সেগুলো যাবে। আর সোজা যে অংশটি দেখছেন বড় পরিসরে, এটা যাবে ঢাকার উদ্দেশ্যে। গাজীপুরের এই প্রকল্পটি একটি কষ্টের প্রকল্প। এই প্রকল্পটি দেখলেই আমাদের কষ্ট হয় এবং আমরা বুঝি যে আমাদের কাজের অভিজ্ঞতা, যোগ্যতা, কর্মপরিকল্পনা কতটা ঠুনকো এবং দুর্বল। জয়দেবপুরের এই অংশে গাড়ি
অলরেডি বিআরটি বাস চলাচল শুরু করেছে। 10টি বাসের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে বিআরটি বাস 140 টাকায় গুলিস্তান মতিঝিল যাচ্ছে এবং উত্তরায় 70 টাকা যাচ্ছে। তবুও ভালো যে আসছে গরমের দিনে অন্তত কিছু মানুষ ধুলাবালি মুক্ত ঠান্ডা পরিবেশে ঢাকায় যেতে পারবে এবং কাজ শেষে আবার ঢাকা থেকে আসতে পারবে। তবে যতটুকু জানা যায় সন্ধ্যার পরে বিআরটি বাসগুলো আর তার সেবা দেয় না। নিশ্চয়ই পর্যায়ক্রমে বিআরটি সেবা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ফ্লাইওভারের এই সংযোগ দেখে খুবই ভালো লাগছে এবং এই সংযোগটি এখন সাইড গার্ডার ঢালাই দিলেই মোটামুটি শেষ হয়ে যাবে। আর মিডল পোর্শনে 2 লেনের এই সড়কটিতে কার্পেটিং করলেই কাজ শেষ। সামনে এবং পিছনে মোটামুটি সবগুলোতেই কার্পেটিং করা হয়েছে, শুধু মাঝের এই অংশটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আপনারা দেখছেন শ্রমিকরা খুব দ্রুত গতিতে কাজ শেষ করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। এই প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় বাস্তবায়িত হচ্ছে। যদি এই প্রকল্পটি প্রাইভেট সেক্টরে থাকতো তাহলে নিশ্চয়ই প্রকল্পের আলো আরো দ্রুত ছড়িয়ে পড়ত। সব কথার শেষ কথা হলো, টাঙ্গাইলের এই রোডের প্রবেশের জন্য যদি এই ফ্লাইওভারের একটি সংযোজন থাকতো, কিংবা টাঙ্গাইল রোড থেকে গাজীপুর শহর জয়দেবপুরে ঢোকার জন্য যদি একটি সংযোগ থাকতো তাহলে নিশ্চয়ই ভালো হতো। তবে বন্ধুরা, সব কথার শেষ কথা বলতে হবে এটাই যে অবশেষে আমরা বিআরটি প্রকল্পের সুফল পেতে যাচ্ছি। যারা বিআরটি বাসে ঢাকার ভিতরে প্রবেশ করছেন তারা নিশ্চয়ই এই রাস্তার সুফল কতটুকু বয়ে এনেছে তা বুঝতে পারছেন। তবে মজার ব্যাপার হচ্ছে, বিআরটি প্রকল্পের এরকম একটি পরিষেবায় আমাদের দেশের অটোরিকশার দখলে থাকে। বেপরোয়া গতির মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যানবাহন চলাচল করে। অথচ পূর্বে এই প্রকল্পের নির্দেশনা ছিল শুধু বিআরটি লেনে বিআরটি বাসই চলবে, অন্য কোনো বাস চলবে না। কিন্তু দুঃখের বিষয়, বিআরটি লেন ব্যবহার করে এখন অটোরিকশাও রাজত্ব করছে। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাস পরিষেবা এতটা নিম্নমানের সেটা নিশ্চয়ই বাম থেকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি বাস যাত্রী নেওয়ার জন্য বাঁকা করে দাঁড়ায় যাতে পিছনের বাসটি তাকে অতিক্রম করতে না পারে, যা ট্রাফিক ব্যবস্থাপনার এক জ্বলন্ত উদাহরণ। বাসগুলো তার নির্দিষ্ট স্থানে এসে সবসময় এরকম একটি অবস্থা তৈরি করে। একই লেনে সব ধরনের যানবাহন চলার কারণে দুর্ঘটনা ঘটার যেমন সম্ভাবনা আছে, তেমনি সময়ের অপচয় এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বাসগুলো যত্রতত্র যেখানে সেখানে দাঁড়িয়ে গিয়ে আমাদের পরিবেশের তথা সময়ের এবং দেশের অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতি সাধন করছে। বন্ধুরা, বিআরটি প্রকল্পের এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই খুব ভালো লাগছে। এই অংশটি যখন কার্পেটিং হয়ে যাবে তখন দেখতে আরো সুন্দর লাগবে এবং নিশ্চয়ই শত কষ্টের মাঝে আমরা এই প্রকল্প নিয়ে হাসব। এগিয়ে যাবে বাংলাদেশ এবং এগিয়ে যাবে কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল।